আমি আবার বেরিয়ে পড়েছি। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সকলে খুব ভালো আছো, আমাদের ভিডিওগুলো দেখতে থাকছো। তো আজকে আবার আরেকটা স্যাটারডে। তো আজকে আমরা যাচ্ছি আমার অনির্বাণের দিদির বাড়ি, আমার ননদের বাড়ি। ওখানে আছে কালী পুজো। তো দিদি বাড়িতে কালী পুজো করে। তো অলরেডি বিকেল হয়ে গেছে, সন্ধেও প্রায় গড়িয়ে গেছে, এখন বেরোবো আমরা। তো চলো দেখি ওখানে পুজো কীরকম কী হয় আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি। চলো। বাড়ি থেকে বেরিয়েই আমরা কিন্তু হানা দিলাম নিউ টাউনের মিষ্টি হাবে। সেখানে গিয়ে মিষ্টির ভ্যারাইটি আর কালার দেখে আমরা পুরো কনফিউজিয়া গেলাম, ওই যে বলে না, মানে কনফিউজ হয়ে গেলাম আর কি। তো যাই হোক, কোনো রকমে আমাদের সেই কনফিউশন কাটিয়ে আমরা কিছু মিষ্টি সিলেকশন করে সেগুলোকে ধীরে ধীরে প্যাক করিয়ে নিলাম। আর তারপরে আমরা চলে গেলাম আমাদের সেখানকারই একটা নিয়ারেস্ট শপিং মলে, কিছু ফল ফলাদি কিনলাম পুজোর জন্য। ফল কিনে আমরা আবার বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। নিকো পার্কের কাছে রাস্তা কিন্তু বেশ ভালো জ্যাম ছিল, জ্যামের কারণটা অবশ্য আমরা পরে জানতে পেরেছিলাম। আর এটা হলো গড়িয়া যাওয়ার পথে আইটিসির ম্যান্ডেটারি একটা ভিডিও, যেটা না তুললেই নয়। তো আমরা তো চলে এসেছি, এই জাস্ট পৌঁছালাম আর কি। অনেকটা লেট হয়ে গেছে। আমরা যখন আসছিলাম না, তখন ওই নিকো পার্কের ওই জায়গাটাতে কিছু একটা কনসার্ট চলছিল, খুব সম্ভবত শ্রেয়া ঘোষালের। এবার এত জ্যাম, মানে কি বলবো, স্যাটারডে বিকেলবেলাতেও এত জ্যাম, মানে ভাবা যায় না। তো যাই হোক, এখন এসেছি, দেখছি পুরোহিত মশাই কিন্তু অনেকক্ষণই এসে গেছেন। উনি এসে পুজো স্টার্টও করে দিয়েছেন। আর আমাদের বাড়ির যাদেরকে বলা হয়েছিল, রিলেটিভসরা, বাড়ির সকলে সবাই মোটামুটি এসেছে। কিন্তু হ্যাঁ, আগের মা বাবারা আসতে পারেনি, ওই জন্য একটু মন খারাপ তো আছেই। তো চলো। হ্যাঁ, এখন ভোগ বাড়া হচ্ছে, ভোগ দিতে হবে। দিদিকে তো তোমরা চেনো, হ্যাঁ, হচ্ছে অভিজ্ঞতার, মানে আমার জামাইবাবুর দিদি। আর এদিকে আছে সৌরভদা, সব উঠে যাচ্ছে কিন্তু। আর এই ভোগ সব রান্না করেছে জামাইবাবু আর দিদি, দুজনে মিলে। দিদি দেখাও তো। হ্যাঁ, এই যে খিচুড়ি ভোগ হবে, এটা বাইরে নিই, তারপর ভোগ দর্শন হবে। এটা পায়েস হয়েছে। আচ্ছা, এরপর এটা হচ্ছে ছানার ভাজার একটা ছানার ডালনা, আর 5 রকম ভাজা আছে এখানে। ও, চাটনি আছে এখানে, চাটনি। রাইয়া পুরো ফিক্সড হয়ে গেছে। তুমি ভিডিওটা করো না, ভিডিওটা করছো বলে ও ফেল করছে। দাঁড়া, তুই হাঁটা দিস না, আগে যারা ভিডিও করে অন্য কথা দিতে নে এবার মার। হচ্ছে না, একজন তুলে যাচ্ছে, কিন্তু রাতুল পারফরম্যান্স ভালো করতে হবে, একজন তুলেই যাচ্ছে। এবার কিন্তু রাতুল প্রচুর, মানে খুবই ভালো করেছিল। এইবার কিন্তু অভিজ্ঞতা এরকম করে গলায় হাত দিয়ে বলবে, এই রে গেল এবার। মঙ্গতি পরমেশ্বর নমস্তভ্যাম বিরূপাক্ষ। পুজোর পাশাপাশি সঙ্গে ছিল কিন্তু ডিনারের দারুণ সুব্যবস্থা, সব লোভনীয় সব খাবারের আইটেম, সে আর কি বলবো। আর অনেকেই যেহেতু দূর দূরান্ত থেকে এসেছিলেন, তাই পুজো চলা সত্ত্বেও পাশাপাশি সবাইকে ডিনারের জন্য বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ অনেক দূরে তো সবাইকে ফিরতে হবে। আর সেই সঙ্গে বাচ্চা এবং বয়স্ক লোকজনও ছিলেন। একদম কেউ বলতে পারবে না। এটা নিশ্চয়ই চন্দননগর থেকে চেয়ারটা ভেঙে পড়ে গেছে। পুজো হয়ে গেছে, এখন যজ্ঞ এই শেষের মুখে। তো আমরা যেহেতু আবার রিটার্ন করব বাড়ি, মানে ফ্ল্যাটে রিটার্ন করব, তাই খেতে বসে পড়েছি। আর খিচুড়ি হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। খিচুড়িটা একটু টেস্ট করে দেখি, ভোগের খিচুড়ি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাকি আরও অনেক কিছু আছে, পরে খেয়ে বলছি।